নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের একটি অতীব জনপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ইস্কনে। এই যে দেখুন, এই যে মেন গেট, এই মেন গেটের সামনে দিয়ে ডান দিকে যে ছোট গেটটি আছে সেই গেটটি এখন খোলা আছে। আমরা সেই দিকে হয়ে, সেই রাস্তা হয়ে আমরা ভগবান শ্রী কৃষ্ণের মন্দিরে আর কি প্রবেশ করলাম। এই যে দেখুন সামনে গিয়ে যে ছোট ছোট বাচ্চারা, এরা সকলেই ভক্ত। আর এই যে দেখুন ডান সাইডে এটা আছে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আর এইদিকে বাঁ দিকে এই যে ইস্কন লেখা আছে। দেখুন এখানে রাত্রেবেলায়, সন্ধেবেলায় খুব সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়। আর সামনে একটি রথ রাখা আছে। এই যে সামনে দেখুন যেটা দেখা যাচ্ছে, এই যে বললাম এই যে রেস্টুরেন্ট, এই যে মহাপ্রসাদ লেখা আছে, মহাপ্রসাদ, এটি হলো রেস্টুরেন্ট। এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, মহাপ্রসাদ, তাছাড়া এমনি অন্যান্য যে সমস্ত স্ন্যাক্স বা নুডলস, এই সমস্ত জাতীয় খাবার বা প্রসাদও আপনারা এখান থেকে পাবেন। আর এই যে দেখুন ছোট ছোট এই যে ভগবানের বিভিন্ন ছবি এখানে বানানো হয়েছে। এই ছবিগুলি আমাদের সকলের অতীব পরিচিত। আর এখানে আপনারা ওই প্রসাদ নিয়ে এসে এখানে বসে খেতে পারেন। আর দেখুন আমাদের ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী ওখানে আছেন। আর ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, দেবী সীতা এবং হনুমান। আর এখানে দেখুন আমাদের অতীব জনপ্রিয় যে সমস্ত ছবিগুলি, ভগবানের ছবিগুলি, সেগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। খুবই সুন্দর একটি পরিবেশ। আর এই যে দেখুন সামনে এই যে এটি হলো বুক স্টল, আর অর্থাৎ বই এখানে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের তথা হিন্দু ধর্মের বিভিন্ন বই এখানে পাওয়া যায়। আর এই যে সামনে দিয়ে আমরা মহাপ্রসাদ, এই যে কাউন্টারটি আছে, এখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়েছিলাম এখানে সামনে। আর এরপর আমরা মেন মন্দিরে আমাদের যাব, যেখানে সন্ধ্যেবেলা আশা করি এখানে আমরা সন্ধ্যা আরতিটা দেখার সুযোগ আমরা পেতে পারি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আজ যাওয়ার আগে এই যে দেখুন এটা খুলে গেছে। এখানে এই স্টলটিতে আমরা ভগবানের বিভিন্ন পোশাক আশাক এগুলো সমস্ত কিছু আর কি এখান থেকে নিতে পারি, কিনে নিতে পারি আর কি। তো এটি খুব সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর ওই যে দেখুন সামনে রেস্টুরেন্ট। আর এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে দেখুন এই যে ইস্কনের লোগো এখানে লাগানো আছে। আর সর্বোপরি আমাদের যে প্রভুপাদ দেখুন এখানে প্রভুপাদকে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আর ভগবানের মূর্তি তো অসাধারণ, যেখান থেকে আমাদের চোখ ফেরানো যাচ্ছে না। এই যে দেখুন এখানে সন্ধ্যা আরতি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই মন্দিরের প্রতিটি দেওয়ালে ভগবানের এত সুন্দর সুন্দর ছবি এখানে লাগানো হয়েছে, যেগুলো দেখে মন ভরে যাচ্ছে। দেখুন খুবই সুন্দর সুন্দর ছবি এখানে লাগানো হয়েছে ভগবানের। আর এরপর আমরা এই যে দেখুন সামনে এখানে কুপন, এখানে মহাপ্রসাদের কুপন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখুন এই যে গজা বা এগুলো ভগবানের প্রসাদ, এগুলো নিয়ে এখানে কিনে আর কি নিয়ে আমরা পুজো এখানে দিতে পারি। আর তারপর এই যে মন্দিরে আমরা বাইরে এসেছিলাম কিছুক্ষণ, তারপর কিছুক্ষণ এখানে থেকে তারপর আবার মন্দিরে ফিরে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য। তো দেখুন বন্ধুরা এই যে সামনে একটি ছোট্ট রথ এখানে রাখা আছে। তারপর আমাদের এই যে স্টেজের মতো করা আছে, এটি একটি স্টেজ। এখানে আমাদের যে নিধুবনে যে রাসলীলা হয়েছিল সেটি এখানে খুব সুন্দরভাবে দেখুন গোপীরা আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আর এই যে তার অপোজিট সাইডে এই যে দেখুন সামনে এটা মেন গেট, এন্ট্রান্স, রিসেপশন। এখান দিয়ে আমরা ভগবানের মন্দিরের সামনে যেতে পারি। এই যে দেখুন ছোট ছোট যে কচি কাঁচা বাচ্চারা, এরা সকলে ভক্ত হয়ে গেছেন। কি অপরূপ দৃশ্য না? আর এই যে সামনে দেখুন এটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিতে পারি। আর ওই যে দেখুন আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, ওখানে তার আরতির সরঞ্জাম শুরু হচ্ছে, মানে ওনার আরতি এবার হবে। আর প্রভুপাদ তো আছেন আমাদের সামনে, এই যে প্রভুপাদ। আর এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আর কারুকার্যময় কত সুন্দর দেখুন, লাইটের সাজসজ্জা এখানে করা হয়েছে। ভগবানকে দেখে মন ভরে যাচ্ছে। ভগবানের আরতি হচ্ছে, এখানে প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে। সকলে এই যে আমাদের সন্ধেবেলায় যে সন্ধে আরতি হয় সেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে আসেন। আর ভক্তরা এই যে দেখুন নিজেদের ভগবানের কাছে তাদের মনের কথা বলছেন। আর এই যে মন্দিরটি আছে এটি পরিক্রমা করা যায়।
সামনের দিক থেকে আমরা পরিক্রমা করেছিলাম ভগবানকে কি সুন্দর লাগছে দেখুন। এই যে ডান সাইডে আছেন আমাদের ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা, এবং তার পাশে আছেন আমাদের গৌর পিতাই এবং সর্বোপরি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আর দেখুন ইস্কনের এই যে প্রত্যেকটা দেওয়ালে কি অপরূপ দৃশ্য না, ভগবানের বিভিন্ন ছবি এখানে, এত বড় বড় ছবি এখানে লাগানো হয়েছে। আর সকল ভক্তরা তাদের মনের ইচ্ছা প্রকাশ করছেন। আর সর্বোপরি আমাদের প্রভুপাদজি উনি তো আছেন, ঠিক ভগবানের অপোজিট সাইডে তার এই যে মূর্তি স্থাপন করা হয়েছে, যাতে ভগবানকে তিনি একদম সজ্জাসজ্জি আর কি দেখতে পান। আমরাও এই আরতি আমরা দেখছি, চোখ ভরে যাচ্ছে। আর এইভাবেই এই আরতি শেষ হলো। এরপর আমরা আরতি দেখার পর বাইরে বেরিয়ে যাব। হরে কৃষ্ণ। এই যে দেখুন এখানে শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া হচ্ছে, শঙ্খধ্বনি বাজছে, খুব সুন্দর লাগছে। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরের পরিবেশটা খুবই অপরূপ। এই পরিবেশ থেকে আমাদের বাইরে যেতে মন চাইছে না, তবু বাইরে যেতে হবে। এই জন্য আমরা ভগবানের দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আর যে দেখুন সামনে ভগবানের মহাপ্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে। প্রত্যেক দিন এমনটা হয় না, আজকে একটা বিশেষ দিন হয়তো, সে কারণে এটা বিতরণ করা হচ্ছে। আমরা অবশ্যই এই প্রসাদ গ্রহণ করে নেব। প্রসাদ আমরা নিয়ে নিলাম এখান থেকে। আর খুবই সুন্দর, এটা গোবিন্দভোগ চালের প্রসাদ, যেটা খুবই সুস্বাদু ছিল। তারপর ভগবানের প্রসাদ, এ তো সুস্বাদু হবে। এখানে খুব সুন্দর চেয়ার করা আছে, যেখানে বসে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভগবানের শ্রীকৃষ্ণের মন্দিরের দর্শন, ইস্কনের দর্শন দুর্গাপুরের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। হরে কৃষ্ণ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।